শুভ সকাল বন্ধুরা। তো আজকে হলো সানডে, তো সকাল সকাল 2 কাপ দুধ চা নিয়ে বসে পড়েছি। তো দুধ চাটা খাবো। আর আকাশ কিন্তু আজকে মেঘলা, তো সেই জন্যেই খুব ভালো লাগছে সকালবেলা উঠে। ওয়েদারটা খুব একটা গরম নেই, কিন্তু দেখো, কিন্তু মনে হচ্ছে না কেমন অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে। তো চলো দেখা যাক বৃষ্টি কখন আসে। তো সেটা ভাবছি, বাইরের দিকে দেখতে দেখতে চাটা খেয়ে নিচ্ছিলাম। তো তারপর ভেবে নিয়েছি আজকে কি বানাবো সকালবেলায়। আর দেখো বন্ধুরা, এই বেড কভারটা আমি দেখিয়েছিলাম 2-3 দিন আগে, তো এই বেড কভারটা আজকে পেতেছি বেডে। তো কি সুন্দর লাগছে, বেড কভারটা কিন্তু দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, বিছানাটাকেও নিয়ে ঘরের দিকটা কমপ্লিট করে তো চলে যাব এবার কিচেনের দিকে। দেখো আমি প্রিন্টটা একটু ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই দেখো বন্ধুরা, আজকে দুপুরে একটু অন্যরকম খাবার খাওয়ার ইচ্ছা আছে, তাই সকালটা একদম নর্মাল করে দিলাম। আর যেহেতু বাইরে মেঘলা ওয়েদার, তো খিচুড়ি তো ভালো লাগবেই। তো এটা হলো ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছি, সাথে কটা পাঁপড় ভেজে নিয়েছি আর ঘি। তো এটা দিয়ে কিন্তু দারুণ জমে যাবে সকালের খাওয়াটা। তো সকলেরই মত ছিল অনেক দিন পর আজকে আবার ডালিয়ার খিচুড়ি বানানো হয়েছে। তো সবাই বলল যে ঠিক আছে চলো আজকে ডালিয়ার খিচুড়ি সকালে খাওয়া যাক। তো একদম রেডি করে নিয়েছি তিনজনেরই। তো এবার খাওয়া শুরু করে দেব। খাওয়া দাওয়া করার পরই দেখো হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে। আজকে আর না একা একা সমস্ত কিছু করছি, তো আজকে মেয়েরও ক্লাস ছিল, তো সেই জন্যে আর ভিডিওটা কেউ করে দেওয়ার ছিল না, ওই জন্য সব কিছু বাজার আর দেখাতে পারিনি। তো আজকে খুব ভালো মৌরলা মাছ পাওয়া গেছে, তো মৌরলা মাছ একটু বেছে নিয়েছি, একদম ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। তো মৌরলা মাছটা একটু সর্ষে বাটা দিয়ে করব। আর ওদিকে প্রেশার কুকার দেখালাম, ওর মধ্যে মাটনটা দিয়ে দিয়েছি, 2টো সিটি লাগিয়ে নিচ্ছি, তারপর মাটনটা বানাবো। তো বন্ধুরা এটা আমার হাজব্যান্ডের মানে মোবাইল দিয়ে ভিডিওটা করছিলাম, জানি না ওর ফোনে অনেক রকম ফাংশন আছে, কালারটা কি বাড়ানো কমানো ছিল, খুবই মানে কেমন একটা সাদা সাদা মতো দেখাচ্ছে, কালারটা কিন্তু এতটাও বাজে হয়নি। তো মাছের ঝালটা আগে করে নিলাম। আর এই দেখো এইদিকে বের করেছি একটু বাসমতি চাল, মেপে নিয়েছি। এবার চালটাকে ধুয়ে একটু ওই 5-10 মিনিট মতো ভিজিয়ে দেব। আর এই দেখো কাজু বার করে নিয়েছি, এদিকে কিশমিশটাও ভিজিয়ে রেখেছি জলে। আর এই দেখো ফাইনাল মাটনের লুকটা দেখো প্রায় হয়েই এসছে। এবার একটু মানে গরম মশলা মানে হামানদস্তায় থেতো করে রেখেছি, ওটা দিয়ে নামিয়ে দেব। তো কেমন হয়েছে বলো, আজকে বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব। তো এটারও কালারটা খুবই মানে সেই কেমন একটা লাগছে। এটা হাজব্যান্ডের ক্যামেরা দিয়ে এইটুকু ভিডিও করা হয়েছিল সেই জন্যে। তো চলো পরে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে কালারটা। তো মাটনটা আমার প্রায় কিন্তু হয়ে গেছে। তো ওই দেখো যেমন বললাম আজকে বানাচ্ছি হচ্ছে পোলাও। তো দুপুরবেলা ওয়েদারটা ভালো বলে অনেক দিন অনেক মানে গরমের জন্যে কোনো কিছু তেমন খাওয়া হয়নি। তো আজকে মেয়ের খুব ইচ্ছা ছিল যে মা আজকে একটু পোলাও আর মাটন কষা খাওয়া হবে। তো ঠিক আছে, মেয়ের কথা মতোই আজকে আমি বানাচ্ছি পোলাও। তো পোলাওয়ের চালটা যেভাবে ভেজে নেয়, একটু ঘিতে ভালো করে ফ্রাই করে নিলাম। তো আমি না মাংসের সঙ্গে খাবো বলে গোবিন্দভোগ চাল দিয়ে না করে এটা বাসমতি রাইস দিয়ে বানাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই জানো যে গোবিন্দভোগ চাল দিয়েও বানানো যায়, তো আমি বাসমতি রাইস দিয়েই বানালাম। তো এই দেখো একদম কিন্তু হয়ে গেছে, মানে মেজারমেন্ট করে জল দিয়েছিলাম। আর এবার জাস্ট আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার জাস্ট আর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এইভাবে গরম অবস্থায় ঢাকা দিয়ে। তো আমার কিন্তু রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকে সানডের মানে অল্প কাজকর্মের উপর দিয়ে। তো রান্নাও বেশি করিনি, তো সেই জন্যে ভিডিওটাও একটু ছোটোই হবে বন্ধুরা। তো পোলাওটা কিন্তু এখন ঢাকা দিয়ে রেখে দেবো, একদম খাওয়ার সময় প্রপার খুলবো। তো চলো রান্নাবান্না কমপ্লিট, এবার স্নানটা সেরে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, একটু দেরি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়াটা শুরু করতে। তো চলো কি কি রান্না করলাম দেখাই। আজকে খুব সিম্পল মেনু। তো এই দেখো পোলাও, আর এই যে করেছি মাটন একটু কষা কষা করে করেছি, আর এই যে করেছি এই যে মৌরলা মাছের ঝাল, এটা রাত্রের জন্য করে রেখেছি। তো রাত্রে যেহেতু ভাতই খাওয়া হবে, তো সেই জন্য একটু মাছের ঝাল বানিয়ে রাখলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। ও স্যালাডটা ছিল দেখাতে ভুলে গেছিলাম, তো সব রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো বন্ধুরা, গেছিলাম হচ্ছে সন্ধ্যাবেলা একটু মার্কেট করতে। তো স্মার্ট বাজারে কিছু কেনাকাটি ছিল, গ্রসারি বলতে পারো। তো সেগুলো কিনে নিয়ে এখন বাড়ি আসলাম। বাইরে হয়েছে মেঘ, প্রচণ্ড ঝড় উঠেছে, তো ঝটপট করে আর কি ঢুকে পড়েছি, তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে এসেছি, ওই জন্য একটু ভিডিও করতে পারিনি। তো কী কী কিনলাম তোমাদেরকে দেখাবো, তো চলো দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো
কিছু টুকটাক যেগুলো দরকার ছিল ঘরের সেইগুলোই নিয়েছি। এই হ্যান্ড ওয়াশ, একটা রুম ফ্রেশনার, একটা ল্যাকমি ক্রিম নিয়েছি, একটা এটা হচ্ছে মিষ্টি চাটনি, যেটা আর কি কোনো কিছু তেলে ভাজা ভাজার সাথে খাওয়া যায়। আর আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার একটা সয়াবিন, তারপর কসব্রাইট, লাইজল, এইসবই বলতে পারো আর কি টুকটাক যেগুলো ছিল। আর কিছু মুদিখানার জিনিস, এই যে আমার একটা বাল্ব প্রয়োজন ছিল, ওটা নিয়ে নিলাম ওখান থেকে। তো ব্যাগটা একটু দেখা, এই দেখো এইভাবে সব পাউচ করে করে ওখান থেকে নেওয়া যায়। এই সমস্ত অনেক এগুলো আর কি গ্রসারি বলতে পারো, ডাল, গাজর। এই দেখো এরকম করে নারকেল বিক্রি হয়, তো এরকম করে নারকেল বিক্রি হয়। তো একটা নারকেল নিয়ে নিলাম, এটা 30 টাকা নিয়েছে। বাইরে থেকে কিনতে গেলে কিন্তু 50 টাকা, শপিং মলে বলে 30 টাকায় পাওয়া গেছে। তো একটা নিয়ে নিলাম। আর এই যে রয়েছে দেখো, এই যে গ্রিন মুগ রয়েছে, তারপর চানা রয়েছে। তো এই হলো আজকের বাজার। তো চলো ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি।